বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার এবং এই মুহূর্তে নেপাল, ভারতের জন্য এই চারটি সীমান্তই এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুপ্রবেশের আশঙ্কা রয়েছে। নেপাল, বাংলাদেশ, মায়ানমার এবং তার সঙ্গে পাকিস্তান তো রয়েছে। আমি আপনার সঙ্গে আলোচনায় যাব, কিন্তু তার আগে জাস্ট টু সেট দ্য কনটেক্সট রাইট, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত কেন এই চারটে দেশের কাছ থেকে আশঙ্কা করছে এই চারটে দেশের সীমান্তবর্তী এলাকায় সমস্যা হতে পারে। দেখুন, বাংলাদেশের পর এবার নেপাল। ছাত্র যুবদের গণবিদ্রোহে নেপালে পতন হয়েছে ওলি সরকারের। এর আগে 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশে পতন হয়েছিল হাসিনা সরকারের। এর আঁচ পড়তে পারে ভারতের নিরাপত্তা পরিস্থিতিতে। নেপালের সঙ্গে প্রায় 1758 কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে ভারতের। এই খোলা সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের সঙ্গে নেপাল ও বাংলাদেশ উভয় দেশেরই সীমান্ত রয়েছে। এমনিতেই ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তানের মদতে জঙ্গিদের অনুপ্রবেশের একাধিক ঘটনার সাক্ষী থেকেছে এই দেশ। ভারতের সঙ্গে 3323 কিলোমিটারের সীমান্ত রয়েছে পাকিস্তানের। এই সীমান্তে রয়েছে জম্মু ও কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান এবং গুজরাটের মতো ভারতের একাধিক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতকে অশান্ত করার জন্য বারংবার এই সীমান্ত ব্যবহার করে জঙ্গিদের এদেশে অনুপ্রবেশ ঘটানোর কাজ করে চলেছে পাকিস্তান। ভারতের সঙ্গে বাংলাদেশের মোট সীমান্ত 4096.7 কিলোমিটার। এই সুদীর্ঘ সীমান্তটি পশ্চিমবঙ্গ সহ ভারতের 5টি রাজ্যের সঙ্গে যুক্ত। এই সীমান্তের অনেক জায়গায় নেই কোনো কাঁটাতারের বেড়া। তার সুযোগ নিয়ে জঙ্গিরা অনায়াসেই ভারতে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মৌলবাদের বাড়বাড়ন্তে সীমান্ত দিয়ে জঙ্গিদের অনুপ্রবেশের আশঙ্কাকে বহুগুণ বাড়িয়ে তুলছে। অন্যদিকে মায়ানমারের রাজনৈতিক অস্থিরতা ভারতের নিরাপত্তা ক্ষেত্রে উদ্বেগ বাড়াচ্ছে। ভারতের সঙ্গে 1643 কিলোমিটারের দীর্ঘ সীমান্ত রয়েছে মায়ানমারের। পড়শি দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে এই সীমান্তকে ব্যবহার করে জঙ্গিরা ভারতে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতের 4 প্রতিবেশী দেশে রাজনৈতিক অস্থিরতা। এই পরিস্থিতিতে জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে সীমান্তরক্ষী বাহিনীর তরফে কি পদক্ষেপ নেওয়া হয় সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ। বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার এবং নেপাল। স্যার, নেপাল বন্ধু রাষ্ট্র। নেপালের সাথে আমাদের কালচারাল টাইজ রয়েছে। এছাড়াও নেপালের সঙ্গে আমাদের অনেক ডিপ্লোম্যাটিক টাইজ রয়েছে। আমাদের আর্মি চিফ নেপালের অনারারি আর্মি চিফ। কিন্তু তারপরেও আমরা দেখলাম প্রায় 35,000 ক্রিমিনালস ওখান থেকে জেল থেকে পালিয়েছে এবং তাদের মধ্যে অনেককেই সীমান্তে রুখে দেওয়া হয়েছে। এই যে অনুপ্রবেশের চেষ্টা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। দেখো, দুটো বর্ডার তোমাদের একটুখানি একটু ক্লারিফাই করা দরকার। একটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ, আর একটা হচ্ছে নেপাল এবং ভুটান। প্রশ্ন উঠছে যে নেপাল এবং ভুটানের সঙ্গে আমাদের যে সম্পর্ক, সেই সম্পর্কে ইভেন পাসপোর্ট ভিসার কোনো দরকার এখনও পর্যন্ত দুই সরকার মানে আলোচনার মাধ্যমে হোক, যে করেই হোক, এখনও কোনো রকমভাবে ইঙ্গিত দেননি। অর্থাৎ নেপালের যে বর্ডারটা এবং ভুটানের যে বর্ডার, সেটা অবারিত ধার। এইটা হচ্ছে তুমি বলতে পারো যে ইটস এ মানে ভালো এবং খারাপ দুই মিলিয়ে। খারাপটা এই জন্য হচ্ছে যে অফলেট নেপালের যে যারা কিছু মানে অংশ, বিশেষ করে ইউনিফর্ম সার্ভিসের, তারা চাইছিল যে যেমন আমাদের এসএসবি ওখানে এন্টায়ার এরিয়াটা যে 1700 কিলোমিটার অড কিলোমিটার যেটা রয়েছে, সেই জায়গাটায় এসএসবির দায়িত্ব রয়েছে এবং ভুটানের সঙ্গেও তার একটা রয়েছে। এখন এই জায়গাটায় কি হচ্ছে যে 35,000 যেটা বলছো তুমি, আমি জানি না যদি ঠিক হয় 35,000, তাহলে আমি বলবো এটা অত্যন্তভাবে আমাদের পক্ষেও সতর্ক থাকতে হবে প্রতিটি পদক্ষেপে, প্রতিটি মিনিটে। কারণটা হচ্ছে 35,000 যদি অ্যান্টি ন্যাশনাল কিংবা অ্যান্টি সোশ্যাল অর টেররিস্ট ক্রিমিনালস তাই যদি হয়, তাহলে ভারতবর্ষের জন্য একটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার হবে। ওভার দ্য লাস্ট 3 or 4 days, গত 3-4 দিনে কিছু ছবি আমরা দেখেছি এবং সেই ছবিগুলো অত্যন্ত আশঙ্কার ছবি। আমরা দেখছি ভারতীয় জার্নালিস্টরা, ভারতীয় সাংবাদিকরা, তারা রীতিমতো নিগৃহীত হচ্ছে নেপালে। নেপালের সাধারণ মানুষ বলছে উই ডোন্ট ওয়ান্ট ইন্ডিয়ানস, আমরা ভারতীয়দের চাই না। একজন মহিলা সাংবাদিক, চিত্র সাংবাদিকের সেই ছবি ভাইরালও হয়েছে, আপনিও নিশ্চয়ই দেখেছেন। রীতিমতো মাঝ রাস্তায় তাকে ঠেলে বার করে দেওয়া হচ্ছে। এই নেপালকে স্যার আমরা চিনি না।
না, ছিল। নেপাল এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বপরায়ণ সম্পর্ক ছিল, বছরের পর বছর ছিল। ওলি সরকারের পতনের পর প্রধানমন্ত্রী ওলি তিনি কোথাও লুকিয়ে রয়েছেন, প্রবাবলি কোনো সেনা বেশে রয়েছেন, সেখান থেকে তিনি প্রথম তোপ দাগছেন নরেন্দ্র মোদীর এগেনস্টে। এবং তারপর একের পর এক এই ঘটনাগুলো, নেপালকে আমরা কতটা বন্ধু বলে ভাববো? না, নেপালকে আমরা বন্ধু ভাবতাম, যেমন আমরা বাংলাদেশকেও ভেবেছি বন্ধু রাষ্ট্র বলতে আমরা বাংলাদেশকেই রেফার করতাম। কিন্তু এখন যেটা হয়েছে, আমরা অনেকেই হয়তো এই জায়গাটা মানে খেয়াল করিনি কিংবা সেদিকে যাচ্ছি না। আমি একটুখানি পেছনে যাব কয়েক বছর। সেটা কি, যে আমাদের সবারই মনে আছে যে হাইজ্যাক এয়ারক্রাফট উইথ দ্য টেররিস্ট ওয়াজ টু বি টেকেন অনবোর্ড কে রয়েছেন? ডিফেন্স মিনিস্টার। যে কান্দাহারে যে লোকটাকে ধরতে আমাদের ভারতীয় যারা ইউনিফর্ম সার্ভিসে রয়েছে, বিএড বিএসএ বিএস আর এনি, তাদের অনেক রক্ত বহাতে হয়েছিল ওই আজহার মাসুদের জন্য। শুধু তাই নয়, এন্টায়ার প্ল্যানিং ওয়াজ হ্যাপনিং ইন কাঠমান্ডু। কাঠমান্ডু থেকেই পুরো প্ল্যানিংটা হয়েছিল। আমি সেটা, এই যে পাঁচজন ছিল, তারা ওখান থেকে করে সোজা চলে এসছে, যেখানে হোক, দিল্লি হোক, যেখানেই হোক না কেন, যেখানে দে ওপেন দেয়ার এমটা কি তাদের। এটা আমি একটু বলবো যে এটা অত্যন্ত হারিড হয়ে গেছে বোধ হয়। তা নাহলে 5 জন তো কত লোককে মারবি তোরা। কেপিএস গিল বলেছিলেন যে আমাকে ইন্ডিপেন্ডেন্ট নিয়ে দিলে আমি দেখে নিতাম যে কিভাবে কি করা যায়। অমৃতসরে ওটা ল্যান্ড করেছিল অনেকক্ষণ। তখন আমি আমি রয়েছি অমৃতসর থেকে কিছু কিলোমিটার দূরে খেমকরণ বলে একটি জায়গায়, যখন এইটা হয়। দ্বিতীয়ত যেটা আমাকে খুব মানে প্রতিবেশী হিসাবে যেটা আমাকে কিছুটা আঘাত করেছে, নেপালের একটি অ্যাকশন এবং তার সঙ্গে একটা ওয়ার্নিং বেল, যে নেপাল ইজ ইট স্টিল আ ফ্রেন্ড অর নট, এই কোশ্চেন মার্কটা। কারণটা হচ্ছে, হঠাৎ একদিনই আমি মাঝখানে এসএসবির ওখানে যেতাম, আমাকে ইনভাইট করতো অ্যাজ এ গেস্ট, ওখানে যে কিছু ক্লাস নেওয়ার জন্যে ওদের এই ইয়েতে। তো তাতে জানা গেল যে নেপাল পুলিশ আর নেপাল যারা আর্মি রয়েছে, যারা ওই বর্ডারে রয়েছে, নেপালে বর্ডার গার্ডিং, তারা জবরদস্তি বলছে যে এই বাউন্ডারি আমাদের নয়, ভারতবর্ষ আমাদের ভেতরে ঢুকে পড়েছে। অ্যান্ড দে ওপেন ফায়ার অন আস, উইচ উই কুড নেভার ইমাজিন। যে আচ্ছা, তোর যদি ফায়ার করিস, তাহলে আমরা যদি রিটালিয়েট করি, তাহলে কোথায় যাবি ভাই? স্যার, দুটো বর্ডারের কথা আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করবো। রক্সল বর্ডার, সানৌলি বর্ডার। রক্সল বর্ডার ইজ ইন বিহারের বর্ডার রক্সল, এবং সানৌলি বর্ডার উত্তরপ্রদেশ, একদম গোরখপুরের কাছাকাছি উত্তরপ্রদেশ। এই দুটো বর্ডারে আমি পার্সোনালি নিজে গিয়েছি, আমি নিজে দেখেছি ওপেন বর্ডার। যে কোনো ভারতীয় একটা রিক্সা নিয়ে রক্সল স্টেশন থেকে বর্ডার অবধি যেতে পারে, পায়ে হেঁটে ক্রস করে নেপালে চলে যেতে পারে, অ্যান্ড ভাইস ভার্সা। তুমি পানি ট্যাঙ্কি দেখো না কেন, হুইচ ইজ দ্য মোস্ট ক্রাউডেড ইয়ে আর কি। পানি ট্যাঙ্কিতে একটা মাত্র কাস্টমস একটা ইউনিট আছে ওখানে, হ্যাঁ, ওখানে আউটপোস্ট রয়েছে। আজকে সেই পানি ট্যাঙ্কি হয়তো যারা এই মানে ইয়ে করছেন, ট্রেড করছেন, কারণ হাজারে হাজারে মানুষ তো এখানে, কারণ নেপাল আর বাংলাদেশ দে আর ডিপেন্ডিং অন আস অনলি, টোটালি লজিস্টিক্যালি সেই জায়গাটা যদি আমরা বন্ধ করে দেই, তাহলে কিন্তু কোনো নেপালি কিংবা যারা তখন এই যে তাদের যে উদ্দেশ্যটা ছিল, আমি জানি না উদ্দেশ্য এখনো ক্লিয়ার হয়নি, বাট যেটা বলছি এখন থেকে নেপাল ইজ ফলিং ব্যাক ইনটু দ্য নর্মালাইজিং দি এন্টায়ার সিচুয়েশন। গাড়ি ফাড়ি চলছে, কারফিউ লিফট করা হয়েছে, খুব ভালো কথা। একটা জিনিস আমার একটুখানি খুব পজিটিভ লেগেছিল, আই উইশ দ্যাট ইট কুড বি ফ্র্যাক্টিফাইড। সেটা হচ্ছে যে যখন এই সেকেন্ড ডেতে দেখা গেল যে এসএসবি অ্যান্ড নেপাল পুলিশ যারা বর্ডার গার্ডিংয়ে ব্যস্ত, তারা নিজেদের মধ্যে কিন্তু দাঁড়িয়ে এক জায়গায় দাঁড়িয়ে সীমান্তে আলোচনা করছেন। এবং যারা জানা গেল যে দুটো জিনিসের জন্য, একটা হচ্ছে যে জয়েন্টলি যদি আমরা অপারেশন করি, তাহলে অনেক বেশি আমরা সাকসেস পাবো, অ্যান্ড ইজ এ ফ্যাক্ট। অ্যান্ড সেকেন্ডলি, এই যে ছবিটা দেখা যাচ্ছে যে না, একটা তোমার যেটাকে আমরা বলি যে কনফিডেন্স বিল্ডিং মেজার, এইটা আমি বনভূমি বলেছিলাম যে আগে, কিন্তু এই যে কনফিডেন্স বিল্ডিং, যে না আমরা একে অপরকে
আস্তে আস্তে ট্রাস্ট করতে শুরু করছি, সেই জায়গাটা বোধহয় আমাদের আরেকটুখানি তাদের ইনসেন্টিভ কিংবা ইম্পেটাস দেওয়া দরকার। ইয়েস, দিস ইজ দ্য রাইট ওয়ে টু গার্ড দ্য বর্ডার। থার্ডলি যে জিনিসটা তুমি রক্সোলের কথা বললে, তুমি আরেকটা জায়গার কথা বললে সোনালি, কিন্তু তুমি যদি দেখো মেন ওদের থ্রাস্টটা কিন্তু টুয়ার্ড শিলিগুড়ি, মানে পানি ট্যাঙ্কি বর্ডার। এবং সেই জায়গাটায় আমরা, কারণ আমি যখন ওখানে ছিলাম নর্থ বেঙ্গলে অ্যাজ দ্য হেড অফ দ্য ইন্টেলিজেন্স, বর্ডার ইন্টেলিজেন্স, আমার বিএসএফের তরফ থেকে আমরা দেখেছি যে সেই জায়গাটা কিন্তু কোনো ওই কিছু হয়তো কন্ট্রাব্যান্ড গুডস নিয়ে আসতো কেউ, ওখানে গিয়ে কেউ নিয়ে গেল সঙ্গে করে, তাছাড়া আর কোনো রকম এটাকে যদি অফেন্স ধরা হয় তাহলে ইট ওয়াজ অ্যান অফেন্স। কিন্তু কন্ট্রাব্যান্ডের কথা বলুন, কন্ট্রাব্যান্ডস, হ্যাঁ। আমি আরেকটা দেশের পরিপ্রেক্ষিতে যাই, মায়ানমারে কন্ট্রাব্যান্ড গুডস আসে এবং মায়ানমারেও একেবারে মোরে বর্ডার। আমাদের মণিপুরের মোরে বর্ডার, ইম্ফল থেকে অ্যাবাউট 40 কিলোমিটার্স ডাউন, একদম মায়ানমারের গেটওয়ে যেটাকে বলা হয়, সেখানে এই কন্ট্রাব্যান্ড ড্রাগস আসে, এগুলোকে নিয়ে প্রতিদিন চেকিং চলে। আমার প্রশ্ন হচ্ছে, এই বর্ডার থেকে রোহিঙ্গা ঢুকতে পারে? ঢুকেছে কি, মানে এই বর্ডার থেকে ঢুকেছে কি সেটা এখনো আমি রোহিঙ্গা কি ঢুকেছে? ইয়েস, আর কোথার থেকে আসবে ওরা? কারণ ওই যেখানে যেটা তুমি বলছো মোরে বর্ডার এ পাশের লোক 15 কিলোমিটার উইদাউট এনি চেক দে কুড এন্টার, তারা কিন্তু এন্টার করতে পারে মায়ানমারে। এটা আমি বলবো এটা হচ্ছে মানে একটা বহুদিনের একটা ট্র্যাডিশনাল। আমি নিজে গিয়ে দেখেছি একটা রাস্তা আছে, রাস্তার এপারটা ভারত, ওপারটা মায়ানমার। না, নট অনলি দ্যাট, একটা বর্ডার সিলিং, ওরা এইদিকে আসতে পারে 15 কিলোমিটার্স, সেখানে সে মানে তোমার মায়ানমারে সে তারা না রোহিঙ্গিয়া, সেগুলো আইডেন্টিফাই করা খুব মুশকিল। কারণ আমাদের যারাই ওখানে থাকেন, একটা জিনিস দেখবে যে আমাদেরটা পুরো প্যান ইন্ডিয়া আমাদের যে ডিপ্লয়মেন্ট সবই এক। আমাদের এখানে হয়তো দেখা গেল কাশ্মীরে আমাদের বেঙ্গলি ট্রুপস আর মোর, মানে বেঙ্গলি ট্রুপস, দে ক্যানট আন্ডারস্ট্যান্ড যে কি ওখানে ওদের ভাষা বুঝতে পারছে না, সব জায়গাটায় যে ল্যাঙ্গুয়েজ প্লাস অ্যাপিয়ারেন্স দুটোই তাদের কাছে কিন্তু মানে আইডেন্টিফাই করা খুব মুশকিল। যার ফলে আমি বহুবার বলেছি, আজকেও বলছি, তোমার এখানে আমি সুযোগ পেয়েছি যে আমাদের যে ডিস্ট্রিক্ট, আমাদের যে মানে বর্ডারে যে পঞ্চায়েতগুলো আছে, দে শুড বি নাও টাস্কড, দে শুড বি অ্যাকাউন্টেবল। আজকে সিকিউরিটি আমাদের অনেক সময় আমাদের স্টেট থেকে বলা হচ্ছে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফোর্স, কিন্তু এই বর্ডার স্টেটটা তো আমাদের রে বাবা। স্যার, এই প্রসঙ্গতেই আসি যে এই যে বলছেন আপনি স্টেট ভার্সেস সেন্ট্রাল গভর্নমেন্টের যে দ্বন্দ্ব থাকে, এই মুহূর্তে বাংলায় রোহিঙ্গাদের অনুপ্রবেশের সংখ্যা কিংবা সম্ভাবনা রয়েছে যে কোনো জায়গা দেখো। তবে কারণ তুমি হয়তো জানো না, জম্মুতে রোহিঙ্গিয়াদের একটা বড় জায়গা আছে, এবং আমি নাম করব না, যে প্রথম যখন রোহিঙ্গিয়া ডিটেক্ট হয়, আমি 11 জন বোধহয় ছিল সেই গ্রুপটায়, একজন মন্ত্রীর বাড়িতে সেন্ট্রালে থাকতেন, তিনি সেন্টার। সুতরাং সেই প্রথম আমরাও শুনলাম রোহিঙ্গিয়া বলে, আদারওয়াইজ রোহিঙ্গিয়া নামটা আমরা কিন্তু শুনিনি তার আগে। তারপরে জানা গেল, এবং গ্র্যাজুয়ালি বহু রোহিঙ্গিয়া যারা রয়েছে তারা তো ভারতবর্ষে যারা এসছে তাদের কিন্তু কেউ কতজনকে যে পুশব্যাক করতে পেরেছে কিংবা অ্যারেস্ট করতে পেরেছে আমার ডাউট আছে। এই প্রসঙ্গে আমি বলি, কারণ রোহিঙ্গিয়ার থেকে আমি ইম্পর্টেন্স দেবো বাংলাদেশ। ফর আস বাংলাদেশ ইজ মোর ইম্পর্টেন্ট, নেপাল ইজ মোর ইম্পর্টেন্ট। রোহিঙ্গিয়া যেটা আছে, মায়ানমার ইজ টেকিং কেয়ার, পার্টলি তো আর্মি ওদের যে ফোর্সটা আছে যারা আর কি। এই জন্যে আমি বলছি যে কেন আমাদের দরকার, আমাদের ইয়েতে এখানে দরকারটা হচ্ছে যে আজকে যদি আমরা ঠিক মতো না করি তাহলে তুমি দেখবে যে জায়গাটা, সেটা হচ্ছে কি, তুমি বলছো 35,000 criminals, that may include the terrorists also, right? They have arrived in likely to arrive in India, particularly in West Bengal, right? Number 2 যেটা, সেটা হচ্ছে যে বাংলাদেশ ওপেনলি তারা মানে সবার সামনে বলেছে যে আমরা এই 700 যে ক্রিমিনাল কাম টেররিস্ট তাদের ছেড়ে দেওয়া হয়েছিল। আই ডোন্ট নো whether you are aware of it or not. এবং তাদের মধ্যে যে বাবর, তাকেও টার্মস দেওয়া হয়েছিল যে তুমি এই কাজগুলো যদি করতে পারো তাহলে তোমাকে আমরাও ছেড়ে দেবো। নাম্বার 3, জামাতের যে চিফ শেখ বাইরে বেশি এসে উদ্দাম নৃত্য করতে করতে বললো। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে আমাদের বর্ডারে
শুধুমাত্র যে পশ্চাৎটা দরকার সেই পশ্চাৎটা এখনো পর্যন্ত বোধ হয় মানে আমি বলছি যে ফার্ম, আই ডোন্ট ওয়ান্ট দেম টু বি অ্যাগ্রেসিভ, বাট দে শুড বি ভেরি ফার্ম, এবং যেখানে বলবে সেই যে কাজটাই করতে হবে। পলিটিক্যালি ওয়েস্ট বেঙ্গল, বাংলা, যেহেতু বাংলা এই মুহূর্তে বর্ডার শেয়ার করে উইথ নেপাল, বাংলা বর্ডার শেয়ার করে বাংলাদেশের সঙ্গে, বাংলাদেশ এই মুহূর্তে আমাদের বন্ধু রাষ্ট্র যে নয় এটা আমরা জানি। আমার প্রশ্ন, এই যে ডিসপিউটটা, কত টেরিটরি বিএসএফ ম্যান করবে, কত টেরিটরি লোকাল পুলিশ ম্যান করবে, এই ডিসপিউটটা অ্যাকচুয়ালি কি স্যার, একটু যদি নর্মাল টার্মসে আমাদের বোঝান। আচ্ছা, আমি তোমাকে প্রথমে বলি যে বিএসএফ ইজ গার্ডিং দ্য লার্জেস্ট বর্ডার ইন দ্য ওয়ার্ল্ড, কেননা আমাদের ওয়েস্টার্ন থিয়েটারও রয়েছে বিএসএফ, এলেও যেখানে তোমার রয়েছে যেটা আর্মি যেখানে ডিপ্লয় রয়েছে, পাকিস্তান আর্মি অ্যান্ড অল, আমাদেরও আর্মি সেখানে। আমরা যেখানটায় উই আর বিটুইন ওয়ান বিএসএফ ব্যাটালিয়ান, ওয়ান সাইড আর্মি, আদার সাইড আর্মি, লাইক দ্যাট। আচ্ছা, আমি বলি ওয়াই দ্য বিএসএফ ওয়াজ সো মাচ অফ প্রশ্নটা উঠছে যে আমাদের যখন দেখেছি আমরা, সেটা হচ্ছে 1965 ওয়ার। 1965 ওয়ার হওয়ার পরে ইট ওয়াজ রিয়েলাইজড যে আমাদের একটা এই যে বর্ডার যে গার্ড করছে সেই যারা স্টেট পুলিশের ইয়েতে, যে হয়তো একটা বিরাট মানে বর্ডার রয়েছে, সেখানে তো 10 জন লোক মাত্র রয়েছে। So that is not defense in country. That is how can you maintain the vigilance? And West Bengal has got had and has peculiar problems. What are those? একটা হচ্ছে এনক্লেভ। সে এনক্লেভ এখনো পর্যন্ত পুরো কিন্তু হয়নি, এক্সচেঞ্জ দুটো রয়ে গেছে, জাহাগ্রাম অ্যান্ড অঙ্গরপোতা। 4096 কিলোমিটার বর্ডার। দ্যাটস আই এম টেলিং। আমার কথা শোনো, যেটা সেটা হচ্ছে যে ডিসাইড করা হলো আন্ডার দি লিডারশিপ অফ এলপি সিং, অ্যান আইসিএস অফিসার হু ওয়াজ দ্য হোম সেক্রেটারি, ভেরি পাওয়ারফুল ম্যান, এবং জেনারেল জে.এন. চৌধুরী। তারা পিক আপ করলেন এই যে ভদ্রলোক আমাদের, তোমাকে দেখাই আমি, মিস্টার কে এফ রুস্তমজি, ফাউন্ডার অফ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। হ্যাঁ, তখন দেখা গেল যে এইটাকে একটা ইউনিফাইড ইয়েতে আসার দরকার। সে হি মে বি অ্যাট দিস কাশ্মীর, হি মে বি অ্যাট আগরতলা অ্যান্ড অল, বাট হি কাম আন্ডার ওয়ান্স ফোর্স, দ্যাট ইজ দ্য বর্ডার সিকিউরিটি ফোর্স। এই যে তুমি বললে যে কতটা তাদের রেসপন্সিবিলিটি, আমি তোমাকে একটু বলে দিই যে হোয়াট ইজ দ্য বিএসএফস ম্যান্ডেট। There shall be an armed force of the Union called the Border Security Force for ensuring the security of the borders of India. Preamble to the Act R15/1 8. Task of the force ki? Task of the force to promote a sense of security among the border people living in the border areas. Number 2, prevent before trans-border crime and unauthorized entry into the exit and territory of India. অর্থাৎ এটা ম্যান্ডেট, এটা ম্যান্ডেট, এটা বিএসএফ এর ম্যান্ডেট। এই ম্যান্ডেট না, হ্যাঁ, তুমি যেটা বলছো, আমরা যদি ওয়েস্টার্ন বর্ডার যেখানে ডিপপুলেটেড করা হয়েছে সেইটা আমরা যদি চিন্তা করি, আর যদি ওয়েস্ট বেঙ্গল কিংবা আসাম কিংবা এই বর্ডারটা রয়েছে, দ্য লার্জেস্ট বর্ডার, সেই সঙ্গে যে ইকুয়াল তুমি করতে পারবে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে পাঞ্জাব অর দি রাজস্থান অর এনি আদার প্লেস ফর দ্যাট ম্যাটার, তারা কিন্তু পুরোটাকেই ডিপপুলেটেড করে দিয়েছিল 150 গজ পেছনে এই থেকে, যে ইয়েটা ইন্টারন্যাশনাল বর্ডার থেকে 150 গজ। আমার বলতে দ্বিধা নেই, আই এম দ্য প্রবাবলি দ্য only commandant when I was commanding খেমকরণ, এবং খেমকরণ মানে কি, ব্রিডিং সেন্টার অফ দ্য খালিস্তানি মুভমেন্টের। আমি ফিরবো, আমাকে একটা ছোট্ট বিরতি নিতেই হবে, বিরতির পর আমি ফিরছি। বাংলায় এসে সমস্যাটা কোথায়? বাংলায় ঘন বসতিপূর্ণ ল্যান্ডমাস একেবারে ইন্টারন্যাশনাল বর্ডারে রয়েছে এইখানে, নাকি বাংলায় সমস্যাটা রাজনৈতিক? ইন কনভারসেশন প্রাক্তন ডিআইজি বিএসএফ সমীর মিত্র। স্যার, বাংলায় এসে সমস্যাটা কোথায় হচ্ছে? বাংলা এবং বাংলাদেশের, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের যে বর্ডারটা রয়েছে, সেই বর্ডারে সেই ডিমার্কেশন নিয়ে সমস্যাটা রাজনৈতিক নাকি লজিস্টিক? না, ডিমার্কেশন আছে। পিলার এভরিওয়্যার ইট ইজ মার্কড উইথ এ কংক্রিট পিলার। যেখানে তোমার ইয়ে নেই, পিলার লাগানো যাচ্ছে না, সেখানে ধরো হ্যাঁ, সেই জায়গাটা কিন্তু রয়েছে। কিন্তু তাহলে এই যে বিএসএফ কতটা এরিয়া ম্যান করবে,
পুলিশ হ্যাঁ, কতটা আমি control তোমায় করবে? বলি, আমরা এখনো পর্যন্ত অনেকের একটা কিছু ভুল ধারণা আছে যে বর্ডার অ্যান্ড বাউন্ডারি ইজ দ্য সেম। নো, বাউন্ডারি ইজ দ্য এন্ড লাইন অফ দি মাই টেরিটরি, এবং যে বর্ডারটা হয় দ্যাট আনফোল্ডস ইনওয়ার্ড, এবং সেখানে আমাদের যেটা বলা হতো যে 15 কিলোমিটার পর্যন্ত, আর তোমার যেটা হচ্ছে সেটা যে ফার্স্ট ক্লাস্টার অফ দ্য ভিলেজেস, এখন যেটা 50 কিলোমিটার করে দিয়েছেন আমাদের হোম মিনিস্টার, সেটা কতটা বাস্তবসম্মত আমি জানি না, কারণ যাদের কাছে এখনও পর্যন্ত অপটিমাম লেভেল অফ দ্য ফোর্স এখনও প্রোভাইড করা হয়নি, তার মধ্যে থেকেও বের করে নেওয়া হচ্ছে বিকজ অফ দ্য ফ্রিকোয়েন্ট ইলেকশনস, তাহলে সেই জায়গাটায় দ্য criminals or the terrorists will try to exploit those points. এখন সেই জায়গায় যদি ইয়ে হয় তাহলে তো মুশকিল হয়ে যাবে। স্যার, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা ওয়েস্ট বেঙ্গল কতটা ভালনারেবল? আমরা খুব ভালনারেবল, তবে যে জায়গাটা আমাদের আরও গভীরভাবে দেখতে হবে সেটা হচ্ছে প্রোঅ্যাক্টিভ অ্যাকুইজিশন অফ দ্য ইন্টেলিজেন্স, বিকজ উই আর ফাইটিং অ্যান ইনভিজিবল এনিমি। The enemy knows who I am. I don't know who is he until and unless he aims his weapon on me. শুধু সেই জায়গাটায় আমাদের চোখ এবং কান সেই যে সময় হচ্ছে ইন্টেলিজেন্সের ওপরে, যে দে আর আওয়ার ইয়ার্স অ্যান্ড আইস। এখন এই জায়গাটায় আমাদের মনে হয় যে আরও বেশি দরকার, যে জায়গাটা আমাদের ইস্ট, যেটা আমি বারবার বলেছি লুক ইস্ট, সেই লুক ইস্টটা কিন্তু আমরা পাচ্ছি না। আজকে যদি ওয়েস্টার্ন থিয়েটারে এত কিছু তুমি আমাদের এটা রয়েছে যেখানে লেস ভালনারেবল, আজকে গুজরাটে দে ক্যান কাম অনলি থ্রু ইয়োর দিস স্টিমার, বোট অর শিপ অ্যান্ড অল। আমাদের এখানে সব কিছু রয়েছে, আর এইখানে কী হয়েছে যে এখনও পর্যন্ত অন্ততপক্ষে 100-র ওপরে ভিলেজ আছে যারা অ্যাক্রস দ্য বর্ডার ফেন্সিং। এখন সেই জায়গাটা রাত্রে তাদের একটা ভালনারেবল থাকে, অথচ রিসেন্টলি কয়েক সপ্তাহ আগে দেখলাম যে বোধহয় চিফ মিনিস্টার বলেছেন 320 একর না 360 একর জমি তিনি বিএসএফকে দিয়েছেন, বাট হোয়াট ইজ দ্য প্রগ্রেস? কারণ এই 360 হলে অন্ততপক্ষে আমরা আরও কয়েকটা 360 কিলোমিটার, মানে আমরা অন্ততপক্ষে আরও কয়েক বিওপি আমরা আরও ইয়ে করতে পারবো। স্যার, এইখানে দাঁড়িয়ে, এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল, নেপাল এবং বাংলাদেশ থ্রেট রয়েছে? সে আগেন, নেপাল এবং বাংলাদেশ এই দুটো দেশের থেকে অনুপ্রবেশের থ্রেট রয়েছে? অনুপ্রবেশের তো দেখো, যারা ক্রিমিনাল দে উইল ট্রাই টু সার্টেনলি কিছুদিনের জন্যে হাইড তো করবেই ওরা, দে উইল গো, বাট অ্যাট দি সেম টাইম দ্য ক্রিমিনালস দে আর মোর কমফোর্টেবল ইন ইজ ওন কান্ট্রি, সুতরাং তারা ফেরারও চেষ্টা করবে। এর মধ্যে এখন যেটা হয়েছে সেটা একজন যে ভদ্রমহিলা এসছেন, ম্যাডাম কির্কি, যিনি ইন্টারিম প্রাইম মিনিস্টার, আই উইশ আর অল দ্য গুড লাক। এবং আমাদের চিরটা কালই আমরা ভেবেছি যে অনলি রাষ্ট্র যেখানে নেপাল, যেখানে আমাদের কোনো দিন কোনোভাবে বেড়াতে গেলেও কিংবা সরকারি কাজে গেলেও কিংবা কোনো সেমিনার কন্ডাক্ট করতে গিয়ে আমরা দেখেছি আমরা সাহায্যই পেয়েছি, কোনো রকমভাবে বাধা আসেনি। এখন এই জায়গাটায় আমাদের আরেকটা জিনিস হচ্ছে, সেটা আমাদের একটা লেসন দেওয়া দরকার, যে দিস হিউজ ইরাপশন ভোলক্যানো, সেটা কিন্তু হয়েছে যে প্রেজেন্ট জেনারেশন দে আর এগেনস্ট টোটাল কারাপশন, একেবারে কারাপশন। সেই কারাপশনের জায়গা থেকেই কোথাও এত অভ্যুত্থান। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলা, নেপাল এবং বাংলাদেশ এই দুই দেশের অনুপ্রবেশের হাত থেকে খুব একটা নিরাপদে নেই। তার জন্য বিএসএফ আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্সকে আরও তৎপর হতে হবে বলছেন এক্স ডিআইজি বিএসএফ সৌমেন মিত্র। অসংখ্য ধন্যবাদ স্যার, এখানেই শেষ করছি। থ্যাংক ইউ গিভিং মি। ভালো থাকবেন, ভালো রাখবেন, জয় হিন্দ।